নমস্কার। আজকের আলোচ্য বিষয় ঈশ্বরগুপ্তের উৎসব বিষয়ক কবিতা বড়দিন। কবিতার ক্ষেত্রে যেটুকু ধারণা এনটিএ নেটসেট অনুযায়ী সেক্ষেত্রে বলা যেতে পারে যে কবিতাটা পুরোপুরি মুখস্থ করে রাখা দরকার আমাদের। তাই আমি চেষ্টা করছি পাঠ করার আগে কবিতার বিষয়বস্তু একটু এবং যে ঘটনাগুলো আছে সমস্ত কিছু অর্থাৎ সংকীর্ণভাবে আলোচনা করছি। আপনারা পাশে থাকুন। তাহলে এই যে বড়দিন কবিতা, এই কবিতাটির বিষয়বস্তুটা কি ছিল? বড়দিন কবিতার বিষয়বস্তু হচ্ছে যে খ্রিস্টের জন্মদিনের নাম বড়দিন, অর্থাৎ যীশু খ্রিস্ট যেদিন তার জন্মদিন পালন করা হয় সেটাই হচ্ছে বড়দিন হিসেবে আমরা পালন করি। কলকাতা সুখে পরিপূর্ণ, প্রত্যেকের বাড়িতে ভেট পাঠানো হচ্ছে, মেরির কোলে শিশু যিশুকে আঁকা হচ্ছে বা আঁকা হয়েছিল, ক্রুশের গায়ে প্রাণত্যাগ করেছিলেন যিশু। গির্জায় যিশুর মাহাত্ম্য এবং সাধারণ মানুষ তার গায়ে ভক্তি নিবেদন করে সেদিনকার দিনটিকে আনন্দমুখর বা আনন্দমুখরিত করে তোলে। অর্থাৎ বড়দিনের আনন্দের নানা বর্ণনা এই দিনটিতে হয়ে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ বলছে যে না, যে একদিকে হিন্দু ধর্মের অশ্লীলতা আর অন্যদিকে খ্রিস্ট ধর্মের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী দুটি গোষ্ঠী, একটা ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়, যারা ধর্মোৎসবের নামে অনেক অলীক কাহিনী প্রচার করে, এমন সব হাস্যকর কার্যকলাপে তারা মত্ত হয়ে উঠত যা নাকি একান্তই যুক্তিহীন। বড়দিন কবিতা ঈশ্বরগুপ্ত এই সব যুক্তিহীন অলৌকিকতার হাস্যকর দিকটি প্রকাশ করতে তৎপর হয়েছে। ঈশ্বরগুপ্ত কবিতাটি প্রায় সমাপ্তিতে বললেন যে পরিহাস ছলে এখানে যত কাব্য আছে তা মনোগত নয়, ব্যঙ্গমাত্র। অর্থাৎ তিনি বলছেন যে বড়দিনকে অবলম্বন করে সমগ্র জাতির মানসিকতাকে ব্যঙ্গ করলেন তিনি। অনুকরণ প্রিয়তার রঙ্গরসে ভাসলেও উৎসবমূলক কবিতায় ঈশ্বরগুপ্ত রঙ্গ ব্যঙ্গের অন্তরালে বাঙালির জন্যে বেদনার্থ হৃদয়ের অশ্রুধারাকে গোপন করতে পারেননি। এই বড়দিন কবিতায় লাইন সংখ্যা হচ্ছে 166টি। যীশু খ্রিস্টের জন্মদিনটিকে খ্রিস্টানেরা তাহলে বড়দিন হিসেবে পালন করলেও খ্রিস্টানদের বেলেল্লাপনায় মূল উৎসবের পবিত্রতা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। কলকাতা শহরের কেরানি দেয়ানেরা সাহেবদের বাড়িতে বড়দিন উপলক্ষে ভেটকি মাছ, কমলা লেবু, মিছরি, বাদাম ইত্যাদি বস্তু উপহার পাঠান। ক্যাথলিক সম্প্রদায়ের মানুষরা এই বড়দিন উপলক্ষে আনন্দে মেতে ওঠেন।
মেরি মাতার কোলে যেমন শিশু যিশু শোভা পায়, তেমনি যশোদার কোলে গোপাল শোভা পায়। স্বপ্নদেশে কুমারী মেরি মাতার কোলে যীশু খ্রিস্টের জন্ম হয় বলে তাকে ঈশ্বরের পুত্র বলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অবতারের নানা কাহিনী আছে। যীশু খ্রিস্ট রোম দেশ থেকে শুরু করে পৃথিবীর সর্বত্র ঘুঘু পাখি, মেঘ আদি জীব থেকে মানুষ পর্যন্ত পাতকী উদ্ধার কল্পে পরিভ্রমণ করেছেন। বিধর্মী ষড়যন্ত্রে ঈশ্বরের পুত্রকে ক্রুশবিদ্ধ করা হলে খ্রিস্ট ধর্ম প্রেমের ধর্ম হিসাবে বিশ্ব পরিব্যাপ্ত হয় এবং খ্রিস্টানেরা যীশু প্রেমে ও ভক্তিতে বিগলিত হয়। যেমন গৌরাঙ্গ প্রেমেও কিন্তু আমাদের দেশের নেড়ানেড়িদের দল একেবারে পাগলের মতো উন্মত্ত হয়েছিলেন। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। এর দুটি ভাগ আছে, জানেন আপনারা নিশ্চয়ই। একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা নিউ টেস্টামেন্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মনগরী রোম দেশ। প্রোটেস্ট্যান্ট অর্থাৎ খ্রিস্টানদের একটি অংশ, যারা মূলত রোমের পোপকে অস্বীকার করে মার্টিন লুথারের অনুগামী সম্প্রদায় হিসাবে পরিচিত। ধেনো এক ধরনের দেশি মত। তাহলে ধেনো হচ্ছে এক ধরনের দেশি মত। বড়দিন কবিতায় জাহ্নবী নদীর কথা আছে। জাহ্নবী নদীর কথা আছে। বড়দিন কবিতায় টপ্পা গানের উল্লেখ আছে। কি গান? টপ্পা গান। বড়দিনের ছুটি পেয়ে মিলিটারি, সিভিল ও বণিকরা আস্ফালন প্রকাশ করে। তারা জমকালো পোশাক পরে রূপসী শ্রীমতীদের সঙ্গে নিয়ে চার্চে যায়। যেহেতু আনন্দের দিন, তাই সুন্দরী বউদের নিয়ে তো ঘুরতে যেতেই হয়, তাই না? তারপর বড়দিন উপলক্ষে শহরের রাস্তায় আদ্রুস, পিদ্রুস, ডিক্রুস, মেন্ট্রিস, ডিসকোস্টা, ডিরোজা, জোনা, ডিসোজা, গামিস, জেসু, নেসু, কেসু প্রভৃতি দেশি বিদেশি সাহেবরতি ভিড় জমায়। এই নামগুলো একটু মনে রাখলেই যথেষ্ট। আদ্রুস রাখলে পিদ্রুস চলে আসবে, আর নেসু আসলে কেসু আসবে, গামিজ আসলে জেসু আসবে। এইভাবে মনে রাখতে হবে। বড়দিন উপলক্ষে জাহ্নবীর জলে রোড রেস অনুষ্ঠিত হয়। বড়দিন উপলক্ষে শহরের রাস্তায় আদ্রুস, পিদ্রুস, সাফি, ডিক্রোস, মেডিস, ডিকোস্টা, ডিরোজা, জোনা, ডিসোজা, তামিস ভিড় জমায়। আবার বললাম কিন্তু। বড়দিন কবিতার শেষে ঈশ্বরগুপ্ত বলেছেন যে পরিহাস ছলে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কবিতাটি রচনা করেছেন বলে কেউ যেন এই কবিতায় দোষ না ধরেন। অবশ্যই। আর সেজন্য তিনি আশুতোষের কাছে কৃপা প্রার্থী। বড়দিন উৎসবের দিন সকল খ্রিস্টানরা বিশপের সামনে ঘাড় হেট করে ক্ষণমাত্র টেস্টামেন্ট স্পর্শ করে যিশুর কাছে প্রার্থনা করে। বড়দিন কবিতায় দেবদারু পাতার উল্লেখ আছে। বড়দিন কবিতায় যে যে খাবারের নাম আছে তা হচ্ছে মাংস, রুটি, পুঁই খাড়া চিংড়ি আর পরমান্ন, পিঠাপুলি, ভাত ইত্যাদি ইত্যাদি। কবিতার প্রথম লাইন, খ্রিস্টের জন্মদিন বড়দিন নাম, বহু সুখে পরিপূর্ণ কলিকাতা ধাম। শেষ লাইন হচ্ছে, অতএব কেহ তার ধরিবে না দোষ, করিয়া কৃপা হও আশুতোষ। আমরা এখন কবিতাটি পাঠ করার চেষ্টা করছি। সরি, আমরা নয়, আমি।
খ্রিস্টের জন্মদিন বড়দিন নাম, বহু সুখে পরিপূর্ণ কলিকাতা ধাম। কেরানি দেয়ান আদি বড় বড় মেট সাহেবের ঘরে ঘরে পাঠাতেছে ফেট। ভেটকি কমলা আদি মিশ্রি বাদাম, ভালো দেখে কিনে লয় দিয়ে ভালো দাম। এই পরবে গড়া সর্বে সুখী অতিশয়, বাঙালির বিদিতার্থ লিখি সমুদয়। কেথলিক দল সব প্রেমানন্দে দোলে, শিশু ইস্যু গড়ে দেয় মেরিমার কোলে। বিশ্ব মাঝে চারুরূপ দৃশ্য মনোলোভা, যশোদার কোলে যথা গোপালের সভা। স্বপ্নযোগে হলো গর্ভ ব্যক্ত এই শেষে, ঈশ্বরের পুত্র বলে পরিচয় দেশে। ও গড, ও গড, গড লেখে বাইবেলে, ইস্যু কি তোমার শিশু, ঔরসের ছেলে? এ বড় গোপন ভাব আপন হারায়ে, বপন করেছে বীজ স্বপন দেখায়। নিজের বীজের ফল ইস্যু যদি হয়, দোষের তো নয় তবে ঘোষের তো নয়। দেশি কৃষ্ণ ঋষিকৃষ্ণ এদেশে ওদেশ, উভয়ের কার্য আছে বিশেষ বিশেষ। বিলাতের ব্রহ্ম যদি মেরিমার জাদু, এদেশের ব্রহ্ম তবে যশোদার জাদু। কলিয়া পুরাণ গীতা ভাবে ঢলে ঢলে, কবতার সব গুণ অবতার বলে। কুমারীর গর্ভে শিশু হয়ে অবতার করিলেন পৃথিবী পাতকী উদ্ধার। বিভুরূপে খ্যাত হন নানারূপ কোলে, ভোলালেন রোম দেশ কুহকের বলে। ধর্মের বিস্তার করি দেশ উপদেশ, ধর্মের বিস্তার করি দেন উপদেশ। ভূতরূপী ভগবান ঘুঘু আর মেয়ে, শিষ্যগণ সঙ্গে সদা যোগী জোলা জেলে। সবে বলে এই প্রভু ঈশ্বরের ছেলে। নামজারি করিলে চেলা সব ঠাই, শিষ্ট বেশে দেশে দেশে ফেরেন গোসাই। পাপী পরিত্রাণ হেতু করুণা নিধান, জুসের ক্রুশের ঘাই তেজিলেন প্রাণ। তদ অবধি শিশুদের ভক্তির প্রভাব, প্রভু প্রেম প্রাপ্ত হয়ে কত রূপ ভাব। সেরূপ খ্রিস্টানগণ ভাবে ঢলো ঢলো, গড়া প্রেমে মর্ত যথা নেড়ানেড়ি দল। প্রভুর শোণিত মাংস কাল্পনিক করি, আহারে আহ্লাদ পান যত মিশনারি। টেবিল সাজায় সব ভাবে কত কত, মাংস বলে রুটি খান, রক্ত বলে মদ। ভুবন করেছে বদ্ধ কুহকের ডোরে, হায় যে কুমারী পুত্র বলিহারি তোরে। যে প্রকার খ্রিস্টানের পূর্ব প্রকরণ, ক্যাথলিক চার্চে গিয়া দেখে এ সমন। দেখিলে তাদের ভাব রাগে মন রোকে, ধন্যবাদ দিতে হয় বঙ্গবাসী লোকে। ওল্ড এক টেস্টামেন্ট গোল্ড তায় বাধা, কোল্ড করে মানুষেরে লাগাইয়া ধাঁধা। রিফর্ম প্রোটেস্ট্যান্ট বিশপের দল, বড়দিন পেয়ে মুখে হাস্য খলখল। মিলিটারি সিভিল বণিক আদি যত, ছুটি পেয়ে ছুটাছুটি আস্ফালন কত।
জমকে পোশাক করি গাড়ি আহরণে, যার যে যান সুরূপসী শ্রীমতীর সনে। বিষবের অগ্রভাগে ঘাড় হেঁট করি, ক্ষণমাত্র অবস্থান টেস্টম্যান ধরি। ভজনা হইলে পর উঠে দেন ছুট, সহিস বোলাও বগি ঢ্যাম ঢ্যাম হুট। আলোয়েতে আগমন মনের খুশিতে, অঙ্গুলির অগ্রভাগ চুষিতে চুষিতে। পরস্পর নিমন্ত্রণ কতরূপ খানা, টেবিলের উপরেতে কারিগরি নানা। বেষ্টিত সাহেব সব বিবিরূপ জালে, আনন্দের আলাপন আহারের কালে। শক্তিসহ ভক্তিভাবে খেয়ে মাংস মদ, হাতে হাতে স্বর্গলাভ প্রাপ্ত ব্রহ্মপদ। রসেবর্ত ছেড়ে তত্ত্ব প্রেমতত্ত্ব লাভে, হয়ে প্রীতি নৃত্য গীত বিপরীত ভাবে। রণবেশী মিলিটারি যত সব ঘোড়া, মাঠে ঘাটে হাটে বাটে মারিতেছে হড়া। হুকুম জাহির করে দাঁড়িয়া দাঁড়িয়া, বিবির লিবির ঝাঁক শিবির গাড়িয়া। জোটপাট আয়োজন করে, শ্রীমতীর শ্রীমুখেতে আগে দেন ধরে। বড় বড় সাহেবেরা এইরূপ ভোগে পেয়েছেন বড় সুখ বড়দিন যোগে। ইচ্ছা করে ধন্না পাড়ি রান্না করে ঢুকে, কুক হয়ে মুখখানে লুক করি সুখে। বিধাতা যদ্যপি করে গাড়ির সহিস, আগে ভাগে ছুটে যান পহিস পহিস। সাজিয়া কোচম্যান উপরে উঠিয়া, ঘোড়া জুড়ে উড়ে যাই জুড়ি হাঁকাইয়া। আদ্রুস পেত্রুস আদি আক্রুস মেন্ডিস, ডিকোস্টা ডিরোজা জোনা ডিসোজা গামিস। জেসুনে সুকেসু আর টেসুগন যত, ঝাঁকে ঝাঁকে মহা ঝাঁকে চলে শত শত। পরে ড্রেস হন ফ্রেশ দেখা যায় বেড়ে, বাঁকাভাবে কথা কন কালামুখ নেড়ে। পুইখাড়া চিংড়ির করে ভুষ্টি নাশ, মেম সঙ্গে নানা রঙ্গে গরিমা প্রকাশ। চুনা গড়িয়া অধিবাস খলার আলোয়, তাহাতেই কতরূপ আড়ম্বর হয়। ছাড়েন বাঙালি দেখি বিলাতের বলি, লিছু যাও ক্যালামেন নেটিভ বেঙ্গালি। যুদ্ধা গুড়ে প্রাণ যায় করে হেই ঠেই, রূপী বিনা রূপী ভাব কথা মাত্র নেই। বড়দিনে বাবু সেজে কতরূপ খেই, জাহাজ হইতে যেন নামিলেন এই। তেঁতুলে বাগদি যেন ফিরিঙ্গির ঝাঁক, যাচিনেকো দেখিয়া তাদের ভেতো ঝাঁক। আনাকাস্ট কানবোর্ড গৃহত্যাগী যারা, কত সুখ জাজিতেছে নাচিতেছে তারা। নীলু গুলু কালু লালু দলু হিলু হিরু, গনু খনু হনু তনু হারু আর ছিরু। এদিকে দুঃখের দায় মনে ঝোলে ফাঁসি, বাহির প্রকাশ করে চড়ুকির হাসি। ছেঁড়া পচা কামেজ তাহার নাই হাতা, তাই পড়ে বাবু হন খালি করে মাথা। ভাঙা এক টেবিলেতে ডিশ সাজাইয়া, ইস্যুভাবে খানা খান বাহু বাজাইয়া। মনে মনে খেত বড় কান্না হয় রেতে, পরমান্ন মিঠাপুলি নাহি পান খেতে। যে সকল বাঙালির ইলিশ ফ্যাশন, বড়দিনে তাহাদের সাহেব ধরন। পরস্পর নিমন্ত্রণে সুখের সঞ্চার, ইচ্ছাধীন বাগানেতে আহার বিহার। বাবুগণ বাবু নন নাহি যায় ফেলা, চুপি চুপি বহুরূপী লুকাচুরি খেলা। দেশি সহ বিলাতির যোগাযোগ নানা, কত শত আয়োজন ইয়ারের খানা। ফ্রেশ ফিশ ভরা ডিশ, মধ্যে ভাতে ভাত, সে পাত সুপাত নয় নিপাতের পাত। অখিল ভরিয়া সুখে করে জল সেবা, যেতে যেতে মেতে উঠি খেতে পারে কেবা।
উড়ি মধ্যে দুঃখিতর ব্যঙ্গী সব ভেয়ে তত্ত্বহত মর্তযত বড়দিন পেয়ে তেড়া হয়ে তুড়ি মায়ে টপ্পা গীত গেয়ে গোচে গাছে বাহু হয় 50 সাল চেয়ে কোনরূপে পিতৃরক্ষা এটো কাটা খেয়ে শুদ্ধ হন ঢেউ গাঙ্গে বেনু জলে নিয়ে এবি পড়া ডবি ছেলে প্রতি ঘরে ঘরে সাজায়েছে গাদা গাদা ডেস্কের উপরে পরে নিকো উচ্চপাঠ অল্পে মারে তুড়ি তাকায় ওদিকে বটে পাকায় খিচুড়ি শাসনের ভয়ে নাহি যায় উপবনে পায়ে সে আয়েস রাখি তুষ্ট হয় মনে ধনের অভাবে যেই বড়দিন হয় বড়দিন পেয়ে আজ বড় দিন নয় অর্থাৎ দরিদ্র নয় সাহেবের হুড়াহুড়ি জাহ্নবীর জলে করিতেছে বোট রেস সেলোর সকলে হায়রে সুখের দিন সভা কব কায় ইংরাজ টলায় গেলে নয়ন জোড়ায় প্রতি গেটে গাদাহার কারিগরি তাতে বিরচিত ছটা চারু দেবদারু পাতে হোটেল মন্দিরে ঢুকে দেখিয়া বাহার ইচ্ছা হয় হিন্দুয়ানি রাখিব না আর যেতে আর কাজ নাই ইস্যুগুণ গাই খানা সহ নানা সুখে বিবি যদি পাই চারিদিকে দেখো মন অতি বেড়ে বেড়ে তোতে মতে থাকিয়ায় হিন্দুয়ানি ছেড়ো না আর বিপরীত বাণী থাকো 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 বাপু রাখো হিন্দুয়ানি এবার কি বড়দিন আছে আমাদের কাব্যপাঠ করি কার কাছে কালভেদে কত ভেদ ক্ষেত করি তাই সে কেবল ব্যঙ্গ মাত্র নহে মনগত অতএব কেহ তার ধরিবে না দোষ কবিরে করিয়া কৃপা হও আশুতোষ নমস্কার। অর্থাৎ কবিতা পাঠ শেষ হলো। তাহলে কি বুঝলাম যে বড়দিন কবিতার শেষে ঈশ্বরগুপ্ত কবিতাটিকে যে ধরনের কবিতা বলেছেন সে অনুযায়ী বলা যেতে পারে এটা একটা ব্যঙ্গাত্মক কবিতা, তাই না? আর দু একটি লাইন যেগুলো মনে রাখা দরকার আমাদের, যে বড়দিনের উৎসবে ইংরেজ টলার গেটগুলি যে পাতা দিয়ে সাজানো হয় তা হচ্ছে দেবদারু পাতা, আর ইংরেজ টলার প্রতি গেটে যে ফুলের হার দিয়ে সাজানো তা হচ্ছে গাঁদা ফুল। আর বড়দিন উপলক্ষে রোড বেস হচ্ছে যেখানে সেটা হচ্ছে জাহ্নবীর জল, অর্থাৎ জাহ্নবী নদীর তীরে। আর হচ্ছে বড়দিন পেয়ে মুখে হাস্য খলখল, যাদের মুখে হাসির কথা তারা হচ্ছে রিফর্ম প্রোটেস্টান্ট আর হচ্ছে বিশপ। দেশি কৃষ্ণ ঋষি কৃষ্ণ, এদেশ ওদেশ। ঋষি কৃষ্ণ হলেন যিশু খ্রিস্ট। ওল্ড টেস্টামেন্ট যার অংশ তা হচ্ছে বাইবেল। বড়দিন কবিতায় ঈশ্বরের পুত্র বলা হয়েছে যিশুকে। রোমের যে খ্রিস্টান সম্প্রদায় বড়দিন উপলক্ষে প্রেমানন্দে দোলে, রোমের যে খ্রিস্টান সম্প্রদায় তারা হচ্ছে পোপ। কেরানি ও দেয়ান ভেট হিসেবে খ্রিস্টান সাহেবদের যে জিনিস পাঠায় তা হচ্ছে বাদাম। তারপর কেরানি ও দেয়ান ভেট হিসেবে খ্রিস্টান সাহেবদের যে জিনিস পাঠায় সেগুলি হচ্ছে ভেটকি মাছ, কমলা লেবু, মিশ্রি ইত্যাদি ইত্যাদি।